বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন গত 12 জুন 2025 তারিখে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি বিমান, যার ফ্লাইট নম্বর ছিল AI-171, উড়ানের ঠিক কিছুক্ষণের মধ্যেই এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। এই ঘটনায় বিমানযাত্রী সহ মাটিতে থাকা বহু মানুষের জীবনহানি হয়েছে। সম্প্রতি এই দুর্ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে, যা অনেক নতুন তথ্য সামনে এনেছে। তো চলুন আজ আমরা এই রিপোর্টটি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেবার চেষ্টা করি। আসলে কি ঘটেছিল? ধরুন আপনি বিমানবন্দরে দাঁড়িয়ে আপনার প্রিয়জনের জন্য অপেক্ষা করছেন, আর ঠিক তখনই শুনলেন একটি বিমান উড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়েছে। এমনই এক দুঃস্বপ্ন সত্যি হয়েছিল 12 জুন। আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দর যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি। টেক অফ করার ঠিক 32 সেকেন্ড পর, অর্থাৎ বিমানটি মাটি থেকে ওঠার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে দুটো ইঞ্জিনেরই ফুয়েল সাপ্লাই বা জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। এর ফলে কি হলো তা তো নিশ্চয়ই আপনারা জানেন। বিমানটি তার গতি এবং উচ্চতা দুটোই হারাতে শুরু করলো। পাইলটরা মেডে 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 বলে জরুরি সংকেত পাঠান, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই বিমানটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের একটি ছাত্রাবাসে আছড়ে পড়ে। ভাবুন তো, মাত্র 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে এত বড় একটা বিপর্যয় ঘটে গেল। তো আমরা চলুন একটু জেনে নিই যে ঘটনার সময়ক্রম সম্পর্কে। 12 জুন 2025 দুপুর 1:38:39 এয়ার ইন্ডিয়ার AI-171 বিমানটি আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফ করে। দুপুর 1:38:42 বিমানটি তার সর্বোচ্চ গতি অর্থাৎ 180 বা 180 নটস অর্জন করে। ঠিক তখনই 1 সেকেন্ডের ব্যবধানে দুটো ইঞ্জিনেরই ফুয়েল কাট অফ সুইচ রান পজিশন থেকে কাট অফ পজিশনে চলে আসে। সহজ কথায় ইঞ্জিনে জ্বালানি বন্ধ হয়ে যায়। দুপুর 1:38:47 দুটো ইঞ্জিনেরই মূল প্যারামিটারগুলো সর্বনিম্ন স্তরে নেমে আসে। বিমানের জরুরি পরামর্শ পাওয়ার সোর্স থাকে, যাকে র্যাম এয়ার টারবাইন বলা হয়, সেটা স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে যায়, মানে নিজে থেকেই সেটি চালু হয়ে যায়। এর মানে বিমান তখন ইঞ্জিনে শক্তি হারাচ্ছিল। দুপুর 1:38:52 ইঞ্জিনের ফুয়েল কাট অফ সুইচ আবার রান পজিশনে ফিরে যায়, অর্থাৎ জ্বালানি সরবরাহ আবার চালু করে দেওয়া হয়। দুপুর 1:38:56 অন্য ইঞ্জিনটির ফুয়েল কাট অফ সুইচও রান পজিশনে আসে। দুপুর 1:39:05 পাইলটরা মেডে 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 বলে জরুরি সতর্কবার্তা পাঠান। দুপুর 1:39:11 বিমানটি বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। এই পুরো ঘটনাটি প্রায় 32 সেকেন্ডের মধ্যেই ঘটেছিল। কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি, তাই না? তদন্তকারীরা যে প্রাথমিক রিপোর্ট দিয়েছেন তাতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। সবথেকে বড় এবং প্রাথমিক কারণ হলো বিমানটি টেক অফ করার মাত্র 3 সেকেন্ড পরেই দুটো ইঞ্জিনেরই জ্বালানি সরবরাহ অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যায়। ককপিটের ভয়েস রেকর্ডার, যা ব্ল্যাক বক্স থেকে পাওয়া, সেখান থেকে শোনা যায় একজন পাইলট অন্যজনকে জিজ্ঞেস করছেন, আপনি জ্বালানি বন্ধ করলেন কেন? উত্তরে অন্যজন বলছেন, আমি করিনি। এতে বোঝা যায় পাইলটরা এই ঘটনায় হতবাক হয়ে গিয়েছিল এবং কেউ ইচ্ছাকৃতভাবে জ্বালানি বন্ধ করেননি। এই ফুয়েল কাট অফ সুইচগুলো সাধারণত জরুরি অবস্থায়, যেমন ইঞ্জিনে আগুন লাগলে বন্ধ করা হয়। স্বাভাবিক উড়ানের সময় এগুলো বন্ধ করার কথা নয়, কিন্তু এখানে কোন কারণে সুইচগুলো রান মোড থেকে কাট অফ পজিশনে গিয়েছিল তা কিন্তু স্পষ্ট নয়। যদিও ইঞ্জিনগুলো আবার চালু করার চেষ্টা করা হয়েছিল, যেমন ফুয়েল সুইচ আবার রান পজিশনে আনা হয়েছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। একটি ইঞ্জিন সাময়িকভাবে সাড়া দিলেও বিমানটিকে রক্ষা করার জন্য যথেষ্ট শক্তি উৎপাদন করতে পারেনি। বিমানটি উড়ানের জন্য সম্পূর্ণ উপযুক্ত ছিল এবং তার রক্ষণাবেক্ষণে বড় কোনো ত্রুটি ছিল না। ছোটখাটো কিছু বিষয় ছিল, তবে সেগুলো দুর্ঘটনার কারণ নয়। এই প্রশ্নটি এখন সবথেকে বড় রহস্য। প্রাথমিক রিপোর্টে এর নির্দিষ্ট কারণ বলা হয়নি, তবে কয়েকটি সম্ভাব্য দিক নিয়ে তদন্ত চলছে। তার মধ্যে যেমন সফটওয়্যারের কিছু ত্রুটি থাকতে পারে। কিছু বিশেষজ্ঞ বলছেন বোয়িং 787 বিমানের ITCMA বা থ্রটেল
কন্ট্রোল মডিউল অ্যাসেম্বলি এবং FADEC বা ফুল অথরিটি ডিজিটাল ইঞ্জিন কন্ট্রোল সিস্টেমে সফটওয়্যারের ত্রুটি থাকতে পারে। ধরুন বিমানের কম্পিউটার সিস্টেমে যদি ভুল করে মনে করে যে বিমানটি এখনও মাটিতে আছে, তাহলে সে নিজেই ইঞ্জিনের শক্তি কমিয়ে দিতে পারে, বা যা পাইলটের নিয়ন্ত্রণের বাইরে। অতীতেও এই ধরনের ত্রুটির কারণে কিছু বিমান দুর্ঘটনার মুখোমুখি হয়েছিল। অনিচ্ছাকৃতভাবে সুইচে হাত লাগা। ককপিট ভয়েস রেকর্ডিং থেকে পাইলটদের কথোপকথন শুনে মনে হচ্ছে হয়তো অসাবধানতাবশত তাদের হাত ফুয়েল কাট অফ সুইচে লেগে গিয়েছিল। যদিও এটা অত্যন্ত বিরল ঘটনা, কারণ এই সুইচগুলো সহজে নড়াচড়া করার মতো ডিজাইন করা হয় না। তবে প্রচণ্ড চাপের মুহূর্তে এমন ভুল অসম্ভব নয়। যদিও প্রাথমিক রিপোর্টে তেমন কিছু বলা হয়নি, তবে ফুয়েল কাট অফ সুইচ বা সংশ্লিষ্ট সিস্টেমের কোনো যান্ত্রিক ত্রুটিও কারণ হতে পারে, যা পরে আরও গভীরভাবে খতিয়ে দেখা হবে। আচ্ছা, আপনি তো এখন দেখলেন কিভাবে 1 সেকেন্ডের ব্যবধানে দুটো ইঞ্জিনের ফুয়েল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। বিমানটি মাত্র 625 ফুট উচ্চতায় পৌঁছেছিল তখন ইঞ্জিনগুলো শক্তি হারানো শুরু করে। দ্রুত গতিতে বিমানটি নিচে নামতে থাকে। পাইলটরা প্রাণপণে বিমানটিকে ধরে রাখার চেষ্টা করেছিল, কিন্তু ইঞ্জিনের শক্তি ছাড়া একটি বিশাল বিমানকে নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত এটি মাটিতে থাকা একটি ভবনে আঘাত করে, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে বিমানটি প্রথমে উপরে উঠলেও হঠাৎ করে নিচে নামতে শুরু করে এবং 30 সেকেন্ডের মধ্যে সেটি অদৃশ্য হয়ে যায়। এরপর ধোঁয়া ও আগুনের শিখা দেখা যায়। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো কারা তদন্ত করছে। এই ভয়াবহ দুর্ঘটনায় তদন্তের দায়িত্বে রয়েছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বা AAIB। এটি ভারতের বিমান দুর্ঘটনার তদন্তকারী প্রধান সংস্থা। তাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড বা NTSB এবং বিমান নির্মাতা সংস্থা বোয়িং ও ইঞ্জিন প্রস্তুতকারক GE এর প্রতিনিধিরাও সহযোগিতা করছেন। এছাড়াও আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন এর বিশেষজ্ঞরাও এর তদন্তে অংশ নিয়েছেন। ব্ল্যাক বক্স থেকে পাওয়া ডেটা পরীক্ষা করা হচ্ছে এবং প্রতিটি ছোট ছোট বিষয় খুঁটিয়ে দেখা হচ্ছে। এরপর কি হবে? এই প্রাথমিক রিপোর্টটি কেবল প্রথম ধাপ, এরপর আরও গভীর তদন্ত হবে। ব্ল্যাক বক্সের অংশের মধ্যে পড়ে ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েস রেকর্ডার থেকে পাওয়া তথ্য আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হবে। বিমানটির ধ্বংসাবশেষ থেকে পাওয়া প্রতিটি যন্ত্রাংশ, বিশেষ করে ফুয়েল সিস্টেম এবং ইঞ্জিনগুলো অত্যন্ত সতর্কতার সাথে পরীক্ষা করা হবে। প্রত্যক্ষদর্শী, এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং বিমান সংস্থার কর্মীদের সাক্ষাৎকার নেওয়া হবে। এই সব তথ্য একত্রিত করে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে, যেখানে দুর্ঘটনার আসল কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে কি কি পদক্ষেপ নেওয়া উচিত তার বিস্তারিত সুপারিশ করা হবে। এই প্রক্রিয়াটি একটি দীর্ঘ এবং সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে। আচ্ছা, আপনি হয়তো এখন ভাবছেন এই ধরনের ঘটনা আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলে। তার অনেক প্রভাব আছে। প্রথমে মানুষের মনে বিমান ভ্রমণের প্রতি কিছুটা ভয় বা অবিশ্বাস তৈরি হতে পারে। আপনি জানেন, নিরাপত্তা হলো মানুষের ভ্রমণের মূল ভিত্তি। এই ধরনের ঘটনা সেই বিশ্বাসকে নাড়িয়ে দেয়। প্রতিটি দুর্ঘটনার পরই বিমান সংস্থাগুলো এবং নিয়ন্ত্রক সংস্থাগুলো তাদের নিরাপত্তা প্রোটোকল আরও কঠোর করে। যেমন এই দুর্ঘটনার পর এয়ার ইন্ডিয়া তাদের বোয়িং 787 বিমানের অতিরিক্ত সুরক্ষা পরীক্ষা শুরু করেছে। DGCA বা ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন ও এমন পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছে। এই দুর্ঘটনার কারণ যদি সফটওয়্যার বা যান্ত্রিক ত্রুটি হয়, তাহলে ভবিষ্যতে এই ত্রুটিগুলো দূর করার জন্য আরও উন্নত প্রযুক্তি তৈরি করতে হবে। যেমন ফুয়েল কাট অফের সুইচের ডিজাইন বা সুরক্ষার ব্যবস্থায় পরিবর্তন আনতে পারে, যাতে অসাবধানতাবশত সেগুলো সক্রিয় না হয়। যেমন ফুয়েল কাট অফ সুইচের ডিজাইন বা সুরক্ষা ব্যবস্থায় পরিবর্তন আসতে পারে, যাতে অসাবধানতাবশত সেগুলো সক্রিয় না হয়। এর সমাধান কি হতে পারে? এই ধরনের দুর্ঘটনার শতভাগ সমাধান হয়তো অসম্ভব, তবে এটিকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসার জন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে।
পাইলট এবং এয়ারক্রাফট মেনটেন্যান্স ইঞ্জিনিয়ারদের নিয়মিত এবং উন্নত প্রশিক্ষণ দিতে হবে, যাতে তারা জরুরি পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে পারে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। বিমান নির্মাতা সংস্থাগুলোকে অবশ্যই সফটওয়্যার এবং বিমানের সিস্টেমগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন তা ত্রুটিমুক্ত হয় এবং মানুষ যেগুলো ভুলগুলো না করতে পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে। বিমান সংস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোকে প্রতিদিন বা নিয়মিত এবং কঠোর নিরাপত্তা নিরীক্ষা চালাতে হবে, যাতে কোনো গাফিলতি না থাকে। নতুন প্রযুক্তি যা মানুষের ভুলের সম্ভাবনা কমায় এবং জরুরি পরিস্থিতি দ্রুত শনাক্ত করতে পারে সেগুলোতে বিনিয়োগ বাড়াতে হবে। এয়ার ইন্ডিয়ার AI-171 দুর্ঘটনা একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। বিমান নিরাপত্তা একটি জটিল বিষয়, সেখানে মানুষ দ্বারা ভুল বা যান্ত্রিক ত্রুটি এবং পরিবেশগত কারণ সবকিছুই প্রভাব ফেলতে পারে। তদন্ত চলছে এবং আমরা আশা করব চূড়ান্ত রিপোর্ট থেকে আসল কারণটি জানা যাবে এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা এড়ানোর জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। আমাদের মনে রাখতে হবে, বিমানে ভ্রমণ করা এখনও অন্যতম নিরাপদ পরিবহন ব্যবস্থা এবং এই ধরনের ঘটনাগুলো থেকে শিখে এটিকে আরও নিরাপদ করার চেষ্টা চালিয়ে যেতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এরকম আরও মজার আর শিক্ষামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনারা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।